কর্মী নেতা অজিত মাহাতোর অবৈধ দখলদারি উচ্ছেদের নির্দেশ আদালতের। জবরদখল উচ্ছেদ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো পুরুলিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন বিটি সরকার রোড এলাকায় মঙ্গলবার সকালে। দীর্ঘদিন ধরে একটি জমি দখল করে রয়েছে আদিবাসী কর্মী সমাজের নেতা অজিত প্রসাদ মাহাতো। সেখানে অবৈধভাবে ব্যবসাও চলছে, এমনকি অসামাজিক কাজকর্মও চালায় অবৈধ দখলদাররা বলে অভিযোগ। জানা যায় এই জমির মালিক দুর্গা দাস গড়াই নামের এক ব্যক্তি। দীর্ঘদিন আদালতে মামলা চলার পর ন্যায়ালয়ের নির্দেশ অনুযায়ী মঙ্গলবার সেই জমি দখল নিতে পুরুলিয়া জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক সহ পুরুলিয়া সদর থানার পুলিশ, আইনজীবী ও আদালতের পক্ষ থেকে হাজির হন অনেকেই। সকাল 11টা নাগাদ উক্ত জমির জবরদখল উচ্ছেদ করে দখল নিতে আদালতের নির্দেশে মোতায়েন করা হয়েছিল র্যাব ও বিশাল পুলিশ বাহিনী। কিন্তু সরজমিনে আসার পর পুলিশ বা আদালতের পক্ষ থেকে জমি দখল না নিয়েই ফিরে যেতে বাধ্য হন। সূত্রের খবর, আবারও আইনি জটিলতা সৃষ্টি হয়েছে ওই জমি নিয়ে। তবে জনমানসের প্রশ্ন উঠছে, কোনো রাজনৈতিক চাপের কারণেই কি এই পিছু হটা, নাকি পুলিশের নিষ্ক্রিয়তার কারণেই এই ফলাফল? তাহলে কি এভাবেই বেআইনিভাবে জমি জবরদখল করে এক শ্রেণীর মানুষ অন্যায় করে যাবে কোনো রাজনৈতিক নেতার মদতে? প্রশ্ন উঠছে জনমানুষে। পুরুলিয়া থেকে দেবরাজ মাহাতোর রিপোর্ট, নিউজ 10 বাংলা। সাধন কর্মকার আমি বলছি, সাধন কর্মকার মারা গেছে। আপনি কি বলবেন? ডেড পার্সনের এগেন্স্টে এক্সিকিউশন হয়? তাদের তো, তারাও তো অ্যাপিয়ার হয় নাই, তারা তো বলে নাই যে তারা মারা গেছে বলে, তারা ইনফর্ম করে। আমি বলবো না, আমি তো তারা এখানে বললে হবে না, তো কোর্টে বলতে হবে। শুনুন, এখন কথা শুনুন, আপনি জ্ঞানী লোক, আপনি অনেক পুরনো নেতা, আপনি আপনার খুব সম্মান করি, কিন্তু আপনিও কোর্টের একটু সম্মান করে আপনি কোর্টের ব্যাপারটা বুঝুন যে সাধন কর্মকার হোক বা যে মারা গেছে তাদের লিগ্যাল ইয়ার্সরা বা তারা হয়ে আপনারা কেন নয় ওখানে ইনফর্ম করেছেন কি সে মারা গেছে, এক্সিকিউশনটা আটকানো? না, আমরা এখন দাবি করছি, আমরা তো দাবি করতেই পারি। যারা দখলে আছে, যারা এইখানে দখলে আছে, তারা তো বলতেই পারে যে সাধন কর্মকার এখানে মারা গেছে, তার এখানে যত মিস্ত্রি আছে ওরা ভোজ খাই এসেছে, ওরা মরেছে, তো ডেড পার্সনের এগেনস্টে এক্সিকিউশন হয় কী করে? আমরা বলছি সেইটা। এরপরে ও প্রুফ করবে যে বাঁচিয়ে আছে, ও তো প্রুফ করবে যে বাঁচিয়ে আছে, এই জেলায় আমরা বলবো হি স্টিল লাইফ, তাহলে সেইভাবে হবে। এরপরে আমাদের যে কথাগুলো আছে এইখানে, আমরা যেহেতু দখল আছি সেই জন্য আমরা প্রুফ চাইছি আপনাদের কাছে। আপনাদের কাছে ঝগড়ার কোনো ব্যাপার নেই, আপনি কিছু আমরা এখানে চাইছি যেমন আপনার এখানে এইটাতে শিডিউলটা আমি যেটা বলছি না, আমি কোর্ট হয়ে এসেছি। আচ্ছা, আমি যেটা কথা কমিশনে এখানে ভূমিকা নেই কিছু বলতে এইখানে আমি যে অফিসের কেস করছিলাম, আমি থার্ড পার্টি। এখন কথা হচ্ছে জানাচ্ছি, এখন কথা হচ্ছে আমি উকিলবাবুরা আপনার যে এক্সিকিউশন রিট যার মাধ্যমে আপনি এখানে আসছেন, যেটা এক্সিকিউট করার জন্য আসছেন, আমার উকিলবাবুরাকে আপনি দেখান, বুঝান, এবং তারপরে আমরা সেখানে আপনারা যেটা আপনাদের করণীয় সেটা করবেন, আমাদের সাথে কি আলোচনা আছে সেটা ঠিক করবেন, এবং এই বিষয়টাকে আপনি জানান। আচ্ছা, আপনি এটাতে রেকর্ডার লইয়া রাখেন তো? রেকর্ডার নাম আছে? হ্যাঁ, রেকর্ডার লয়ার নয়। তাহলে আপনি একটা কথা বলুন, আপনি তো রেকর্ডার লয়ার নয়, ওনার কি পক্ষ আছে? তো রেকর্ডার না হলে আপনি তো আমার সঙ্গে কথা বলছেন, তো ওনার ইন্ডিভিজুয়াল, আপনি ওনার সাথে কথা বলছেন, তো ওনার হয়ে ইন্ডিভিজুয়ালভাবে বলছেন, মানে কোর্টের ব্যাপারটা নিয়ে কোনো বলবেন না, এটাই তো? আমি তাহলে শুরু করে দেবো। এখন যে প্রসিডিং করার জন্য আপনি এসেছেন তার না পাচ্ছেন, মানে আপনি যে প্রসিডিং করার জন্য এসেছেন অন বিহাফ অফ আমি অজিতবাবুর হয়ে সব। অজিতবাবু কি ওটাতে পার্টি ছিল মামলাতে?
ছিলেন না? আমি ছিলাম বলে তো ও তো আমাকে ইয়ে করেছিল, ওইটাতে না আমাকে ওটাতে আবার আমাকে পার্টি করেন না না আপনি কোর্টে কোনো অভিযোগ করেছেন? হ্যাঁ করছিলাম, এখনো করেছিল। আপনার কোর্টের কিছু অর্ডার দিচ্ছেন কেসটাতে, তবে তো আপনার এ কথা হয়। লালদিন বললেন আপনার হয়ে কে এফআইআর করেছিল? ফাইলটা নিয়ে এসে আমার সাথে করেছে আপনার হয়ে কে অভিজিৎ পাল? মাত্র বিক্রি করেছে সেটাতে আপনারা তো ভালো করেই জানেন উকিলবাবু যেখানে এই জিনিসটা এটা পৌঁছে গেছে, এটা ফাইনাল স্টেজে পৌঁছে গেছে। এর আগে অনেক সময় ছিল বাধা দেওয়ার, আটকাবার, লো পয়েন্টে যাওয়ার অনেক সময়, ঠিক আছে? এই যে এক্সিকিউশনটার বয়স হচ্ছে 14 বছর, যে এক্সিকিউশনটায় আজ আমার আশা, সে এক্সিকিউশন বয়স হচ্ছে 14 বছর, টু মাচ টাইম। হ্যাঁ, আর শ্যুটটার বয়স হচ্ছে 2005, প্রায় 23 বছর, 19 বছর। এইগুলো ঠিক আছে, আপনি আপনার অধিকার আছে, আপনার পক্ষটা আপনি বলবেন, কিন্তু আমি কোর্টস অর্ডারে এসেছি। না, না, আপনি আমাকে যেটা বলবেন কোর্টস অর্ডার যদি আছে তাহলে বলুন। না না আমার একটা কথা আছে, কোর্ট আপনাদের হাইকোর্ট বলেছে, আর আমরা হাইকোর্টের কাগজটা এখানে নাই আপনার কাছে। ঠিক আচ্ছা, হাইকোর্টের আমি তো লোয়ার কোর্ট আর হাইকোর্টের ব্যাপারটা আপনার কাছে তো আপনি না, কি এনেছেন আপনি? না 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 আমি ওটা দোনে ওইখানে হাইকোর্ট আপনি গেছেন তো? হাইকোর্টের অর্ডারে বলেছে যে অজিত মাহাতোকে আপনি জানাবেন হ্যাঁ। এই বিষয়টা। যখন ওকে বলছে যে আপনি এটা প্রসিড করুন, আপনার কাছে নবারুণ সমিল অ্যান্ড উড ডিজাইনার ও ফার্নিচার। এখানে সমস্ত রকমের নামি দামি কাঠ, সেগুন, শাল, সোনাঝুরি ইত্যাদি সুলভ মূল্যে পাওয়া যায়। এছাড়াও এখানে নিত্য নতুন আধুনিক ডিজাইনের খাট, দরজা কম্পিউটার দ্বারা অত্যন্ত যত্ন সহকারে তৈরি করা হয়ে থাকে। কাল বিয়ে আজ খাট দরজা চান, এখনই যোগাযোগ করুন নবারুণ সমিল অ্যান্ড উড ডিজাইনার ও ফার্নিচারে। আমাদের যোগাযোগ নাম্বার 9734826388, 9732086275, 9564618191। প্রোপাইটার হালহাজ মুক্তার হোসেন সেকেন্ড সন্স। ক্ষেত্র এখানে সিএনসি মেশিনের ডিজাইন রেডি করে থাকি এবং সিএনসি মেশিনের অর্ডার নিয়ে থাকি।